আমার যে আলোচ্য বিষয়টা ভূমিকাটা বোঝাইলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীম সব ক্ষেত্রে প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন। যদি প্রয়োজন থাকে, আমার দেশের দিকে একটু লক্ষ্য করে দেখেন, আসলে কি সব জায়গার মধ্যে কোরআনের বিধান আছে? আরেকটু জোরে বলেন। আছে? আছে কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসার ছাত্র যদি নামাজ না পড়ে, কমিটির লোকরাও অভিযোগ দেয়, হুজুর মাদ্রাসার ছাত্র নামাজ পড়লো না। ইমাম সাহেবের যদি জামাতরা ছুটে, তাহলে কমিটির লোকরা অভিযোগ দেয়, ইমাম সাহেব তো আজকে জামাতের সহিত নামাজ আদায় করে নাই। অথচ মহল্লার হাজার হাজার মুসল্লি জামাতে নামাজ পড়ে না, পর্দা করে না, তাদের ব্যাপারে এত সমালোচনা হয় না যত বেশি ইমাম এবং হাজি কাজী সাহেবদের সমালোচনা হয়। কোরআনুল কারীম নিয়মিত ইমাম সাহেবগণ যেভাবে প্রতিদিন পড়ে, সমাজের মানুষ কি ততদিন সেভাবে কোরআন পড়ে? আরেকটু জোরে বলেন। বোঝা গেল কোরআনকে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি ইমাম সাহেবদের জন্য, আলেম উলামার জন্য, মাদ্রাসা এবং মসজিদের জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদে পুরাতন কোরআন শরীফ অনেকগুলো দেখা যায়, কিন্তু ঘরের মধ্যে কোরআন শরীফের জায়গা নাই। বলেন, ঘরের মধ্যে কোরআন শরীফের জায়গা? ঘরের মধ্যে আছে শিয়াল, বিড়াল, কুকুর রাখার জন্য শোকেস ক্যাবিনেট বানানো আছে, গ্লাস প্লেট রাখার জন্য 70,000 টাকা দিয়ে ক্যাবিনেট বানানো আছে, কিন্তু কোরআন শরীফ রাখার মতো এমন কোনো জায়গা আমাদের ঘরে? একটু কথা বলেন, আমাদের ঘরে নাই। অথচ যেই ঘরে কোরআনুল কারীম থাকবে, যেই ঘরে হাদিস শরীফ থাকবে, এই ঘরে রহমত নাজিল হবে, শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন ভূমিকা হিসাবে বলতেছি, আমার উস্তাদুল মুহতারাম ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার যিনি মুহাদ্দিস ছিলেন, তিনি একটা ঘটনা বলতেন। এক কৃষক লোক গরু লালন পালন করতেন। সেই লোকটা ষাঁড়ও লালন পালন করতেন, গাভীও লালন পালন করতেন। আর ষাঁড়কে অপারেশন করে যা বানানো হয়, কোনো কোনো এলাকায় বলে বলদ, কোনো কোনো এলাকায় বলে দামরা, কোনো কোনো এলাকায় বলে আবাল। আপনাদের এলাকায় কি বলে? বলদ বলে। তাহলে বোঝানো আমার সহজ হবে। তো ওই কৃষক লোক মনে মনে ভাবলো, আমার বাড়িতে জীর্ণ শীর্ণ একটা গাভী আছে, এই গাভীটি প্রতিদিন আমাকে 3 কেজি 4 কেজি দুধ দেয়, আমি দুধ খাই, দুধ পান করি, দুধ বাজারে বিক্রি করি। কিন্তু আমার ঘরে যে একটা বলদ আছে, এই বলদটা তো দেখতে খুব মোটা তাজা। কথা বলেন, দামাই বলেন, বলদই বলেন, আবারই বলেন, গাভীর তুলনায় মোটা তাজা থাকে। যদি লাগিয়ে যাই, লটারি বিক্রেতারা বলে 10 টাকায় 10 লক্ষ টাকা, এমন লটারি বাংলাদেশে বেচা কিনা রাস্তাঘাটে হতো কি হতো না? এখন তুলনামূলক অনেক কম, এগুলি কমে গেছে, মানুষ সচেতন হয়ে গেছে। তো সেই ভদ্রলোক কি করলো, একদিন গাভীর কাছে দুধ দহনের উদ্দেশ্যে না গিয়ে সে বলদের কাছে গেছে। বলদের পিছনের দিক দিয়ে গিয়ে এমনভাবে বালতি থেকে পানি ছিটা দিল, বলদে মনে মনে কয়, আমি ছিলাম ষাঁড়, আমাকে অপারেশন করে বানাইলো আবার বা বলদ, এখন আবার না জানি কত নম্বরের অপারেশন হয়। এই অপারেশনের দ্বারা না জানি কোন অবস্থা আমার হয়। নিজের জান বাঁচাইবার জন্যে এমন এক লাথি মারছে, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মালিকের সামনের যত দাঁতগুলি ছিল সবগুলি খসে পড়ে গেছে। বিপদ বাড়ছে না কমছে? আর জোরে বলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো, আত্মীয় স্বজন দেখার জন্য গেল, এমনকি ছেলের শ্বশুরও বিয়াইও গেল। যাওয়ার পরে রুগীকে দেখে বলল, বিয়াই, মানুষ তো অ্যাক্সিডেন্ট করলে মাথা ফাটে, হাত ভাঙে, পার মধ্যে দাঁত পড়ে, আপনার সব কিছু ঠিক আছে, শুধু আপনার সামনের সাইনবোর্ডগুলো নাই, শুধু দাঁতগুলি নাই, এটা কোন ধরনের অ্যাক্সিডেন্ট? তখন বিয়াই আস্তে আস্তে বলল, ভাইজান যা বলছেন ঠিকই বলছেন, তবে কথা হলো আমি প্রতিদিন গাভী থেকে দুধ দহন করতাম। আমি গতকাল মনে মনে ভেবেছিলাম গাভীর তুলনায় বলদ বা দামাটা যেহেতু হৃষ্টপুষ্ট মোটা তাজা, যদি দুধ দেওয়া আরম্ভ করে তাহলে মনে হয় 6 কেজি দিতে পারে, অথবা 12 কেজিও দিতে পারে। এই লোভে পরে আমি গিয়েছিলাম
বলদের কাছে দুধ দহন করার জন্য। সেই বলদ তো আমাকে দুধ দিলই না, আমাকে বকশিশ দিল একটা লাঠি। এই লাঠি খাইয়া আমার সামনের দাঁতগুলি সব খসে পড়ে গেছে। তখন বিয়াই কানে কানে কয়, ভাই এই ভুল কোনোদিন করবেন না। গাভী যদিও দুর্বল হয়, জীর্ণ শীর্ণ হয়, হালকা হয়, সে মালিককে কিছু না কিছু প্রতিদিন দুধ দেওয়ার মতন সক্ষমতা, আওয়াজ করে বলেন, দেন কে? আরেকটু জোরে বলেন, কে? বছরে একটা বাচ্চা দিবে মালিককে। কিন্তু বলদ আর দামা যত হৃষ্টপুষ্ট হোক না কেন, কিয়ামত পর্যন্ত সরিষার তেল মাখেন, ঘি মাখেন না কেন, 100 গ্রাম দুধ দেওয়ার মতো সক্ষমতা আমার আল্লাহ তাকে দিবেন না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই উদাহরণ দিয়ে আমার উস্তাদুল মুহতারাম তিনি বলতেন, পৃথিবীতে যতই দল আসুক না কেন, পৃথিবীতে যত বাহিনী আনা হোক না কেন, পৃথিবীতে যত যন্ত্র মন্ত্রই চালু করা হোক না কেন, কোনো কিছুর মাধ্যমে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, মালের নিরাপত্তা, এগুলি পৃথিবীর কোনো মানুষের বানানো আইনের দ্বারা নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, যতদিন পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হবে। আরেকটু জোরে বলেন। এর বাস্তব প্রমাণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত বা বর্বরতার যুগ বলা হয়। কেমন নিকৃষ্ট মানুষ তারা ছিল, নিজের কন্যা সন্তানকে নিজে মাটির নিচে দাফন করত। এর চেয়ে বড় অপরাধী আর হতে পারে? আর জোরে বলেন, পারে? আমাদের দেশে যদি কেহ নিজের কন্যা সন্তানকে হত্যা করে, তার বিরুদ্ধে বাড়ির কেহ মামলা না করলেও সরকার বাদী হয়ে বলেও মামলা করবে। তাহলে আমাদের দেশে আইন এখন কত ভালো। আর সেই যুগের মধ্যে নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করা হতো। তাদের মতন বর্বর আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসবে না। কথা বলেন ঠিক কিনা? সেই যুগের মানুষ কোরআনুল কারীমকে যখন পাথেয় বানিয়ে নিয়েছে, কোরআনুল কারীমকে যখন অনুসরণের বস্তু বানিয়ে নিয়েছে, কোরআনুল কারীমকে যখন নিজের ব্যক্তিগত পারিবারিক ভাবে সহ চলার মতো একটা লাইফ হিসাবে গ্রহণ করে নিয়েছে, তাদের মন এমন পরিবর্তন হয়েছে, যাদের 2 জন বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়ে অন্য মুসলমানের কাছে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তারা এমন সোনালী মানুষ হয়েছিল, এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম পানি পানি বলে আর্তনাদ করতেছিলেন। এক সাহাবী বলেন, আমি গ্লাসে পানি নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম। তিনির কাছে যাওয়ার পরে পাশের লোক ইঙ্গিত দিল আমার পানির প্রয়োজন। তখন ওই লোকের দিকে ইঙ্গিত দিল, সেখানে গেলাম। তার কাছে যখন গেলাম, সে আবার 3য় জনের ইঙ্গিত দিল। 7 জনের কাছে ঘুরে এসে দেখি আমার চাচাতো ভাই পানির পিপাসার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এখন আপনারা বলেন, যারা নিজের সন্তানকে নিজে দাফন করত, কোরআন পাওয়ার কারণে, রাসূল পাওয়ার কারণে, ইসলাম পাওয়ার কারণে তারা এমন সোনালী মানুষ হয়েছে, নিজের জীবনের চেয়ে অন্য ভাইকে বেশি প্রাধান্য দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখন অবস্থাটা এখন কেমন হয়ে গেল, আমরা আমাদের ভাই উন্নতি হোক এটা আমরা চাই না, আমার বোন উন্নতি হোক এটা আমি চাই না, আমার পাশের দোকানদার উন্নতি হোক এটা আমি চাই না। বোঝা গেল বর্বরতার যুগের কিছু আমল এখন আমাদের কাছে আছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এখন ছেলে মাকে খুন করে, স্বামী স্ত্রীকে খুন করে, ভাই ভাইকে খুন করে। যেটা ছিল বর্বরতার যুগের আমল, সেইগুলো এখন আমাদের কাছে চলে আসছে। এর কারণ হলো 1 নাম্বার, কোরআন আমাদের কাছ থেকে এখন দূরে চলে গেছে। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? অভাব আজ আমাদের দূর হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিদ্র বিমোচনের জন্য সবাই মিলে যদি নামাজের প্রতি দাঁড়িয়ে দাও, আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রের বেলা গভীর রজনীতে এসে ডাকে, আলা বিমুস্তাগফিরিন ফাগফিরালা। হে দুনিয়ার মানুষ কে আছো, দিনের বেলা গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা বিমুস্তারজিকিন ফারজুকা। হে আমার বান্দা বান্দিরা, অভাবে আছো, দরিদ্র অবস্থায় আছো, শেষ রাতে উঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো, সালাতুল হাজাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ মনোযোগ সহকারে যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব।
দারিদ্র বিমোচনের যত কর্মসূচি আছে আমাদের দেশে, বলেন তো নামাজ পড়ার এমন কোন কাগজে কলমে কর্মসূচি আছে? বুঝেন নাই মনে আমার কথাটা? যারা সরকারি চাকরি করেন তারা জানেন, দারিদ্র বিমোচনের জন্য সরকার যতগুলি পদক্ষেপ নিয়েছে তার মধ্যে কোনো এক কলামে এ কথা নাই সকলে নামাজ পড়লে আল্লাহ তাআলা দারিদ্র বিমোচন করবেন, এমন কোন কলাম বাংলাদেশে কোথাও, কথা বলেন, আছে? যখন অনাবৃষ্টি দেখা দেয় তখন বর্বরতার যুগে কাজ ছিল কি, এক মার এক সন্তানের মাথায় একটা কুলা দিয়ে একটা ব্যাং সুতা দিয়ে বেঁধে বাড়ি বাড়িতে হাঁটতো আর বলতো আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুই আল্লাহ মেঘ দে। ছোটবেলায় শুনতাম, আপনাদের এলাকায় এমন শুনছেন কিনা জানি না। আমার বন্ধুগণ, এটা হলো বর্বরতার যুগের কিছু কালচার। আর উলামায়ে কেরাম বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টির প্রয়োজন হতেন ঈদের মাঠে যাইতেন, সাহাবায়ে কেরামগণকে নিয়ে যাইতেন ঈদের নামাজে, ঈদের মাঠের মধ্যে সালাতুল ইস্তিসকা নামাজ, বৃষ্টির নামাজ পড়তেন। বৃষ্টির নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা বহু এমন প্রমাণ, নামাজ শেষ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ আরম্ভ করেছেন। আর তো সুবহানাল্লাহ বলেন। মূল কথা হলো কোরআনকে ধরলে ইহকালের শান্তি, পরকালের শান্তি পাওয়া যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের এক দুইটা আমলের কথা বলে আমি আমার আলোচনার দিকে যাব। এক নম্বর আমল হলো কোরআনের তাফসীর 5 দিন শুনে আমাদের শেষ না শুরু? আর একটু জোরে বলেন, শেষ না শুরু? তাহলে আমাদের কি করতে হবে? আমরা নিয়ত করতে হবে প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা হলেও আমি কোরআন শরীফ পড়ব, কোরআনের সাথে আমি সম্পর্ক করব। এটা হলো 5 দিন, কয়দিন তাফসীর? 5 দিন তাফসীরের পক্ষ থেকে আমাদের ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ করার জন্য। রাজি আছেন? ঠিক কথা বলেন, রাজি আছেন? যারা কোরআন শরীফ পড়তে জানেন না, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার আমল করবেন। প্রতি মাসে 5-30 150টা খতমের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। 3 নাম্বার আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন ফজর নামাজের পরে সূরা ইয়াসিন নিয়মিত তেলাওয়াত করো। এর অনেকগুলি ফজিলত রয়েছে, তার মধ্যে একটা ফজিলত হলো আল্লাহ তাআলা গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করবেন। 4 নাম্বার হলো বাবা মারা গেল, মা মারা গেল, 5 বছর 10 বছর হয়ে গেছে, একদিনও বাবার কবরে সালাম দিলাম না, জিয়ারত করলাম না, এটা আমি নিমক খারাপি কাজ করলাম। সম্ভব হলে শুক্রবারে আমার বাবার কবরের কাছে যাব, সালাম জানাবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই সালাম দেওয়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, সূরা ইয়াসিনের যতগুলো অক্ষর আছে সম পরিমাণ গুনাহগুলো আল্লাহ তাআলা তোমার আব্বা আম্মার maaf করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে কয়েকটা আমলের কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের মধ্যে যত বিষয় আল্লাহ আলোচনা করেছেন, কিছু হলো ব্যক্তিগত বিষয়, কিছু হলো সামাজিক বিষয়, আর কিছু হলো পারিবারিক বিষয়। আমি সহ আমার আগে এবং পরে বেশ কয়েকজন উলামায়ে কেরামগণের যে আয়াতগুলো দেওয়া হয়েছে, এটা হলো পারিবারিক বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন সেই বিষয়ে আলোচ্য বিষয়। সূরা বাকারার 235 নম্বর আয়াত থেকে 232 নম্বর আয়াত থেকে 235 নম্বর আয়াত পর্যন্ত পারিবারিক বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। পারিবারিক আমাদের যে একটা পরিবেশ, আমাদের যে একটা সুসম্পর্ক, এই পরিবারের মধ্যে যাদের সাথে আমাদের বেশি রিলেশন, যাদের জন্য আমরা নিবেদিত প্রাণ, এবং আমাদের জন্য যে নিবেদিত প্রাণ সে হলো আমার স্ত্রী, সে হলো আমার ওয়াইফ। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শরীয়ত একটা কথার দ্বারা একটা অপরিচিত মেয়ের সাথে আপনার আমার পারিবারিক এমন একটা সম্পর্ক করেছেন যেটাকে বলা হয় ইজাব এবং কবুল, প্রস্তাব এবং গ্রহণ, অর্থাৎ বিবাহ বন্ধন। এই বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা সুসম্পর্ক গড়ে দিয়েছেন। একজন নারী আর একজন পুরুষ বিবাহ বন্ধনের পরে যদিও ভিন্ন এলাকার,
দুই জনের মধ্যে এমন ভালোবাসা, এমন মহব্বত আল্লাহ তাআলা ঢেলে দেয়, পৃথিবীর কাউকে এর চেয়ে বেশি ভালোবাসে না। আরেকটু জোরে বলেন। এই ভালোবাসার টানে, বিবাহ বন্ধনের টানে মাঝে মাঝে খবরে আসে আমেরিকার নাগরিক বাংলাদেশের ছেলের সঙ্গে বাংলাদেশে প্রেমের টানে চলে আসছে। কি খবর পান না আপনারা? আর জোরে বলেন, পান না? বিভিন্ন দেশের মেয়েরা বাংলাদেশের ছেলেদেরকে পছন্দ করে বিবাহ বন্ধনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে চলে আসে। এটা হলো অন্য কোনো সম্পর্ক নয়, রাজনীতি সম্পর্ক নয়, পিকনিকের কোনো সম্পর্ক নয়, এটা হলো একমাত্র বিবাহ বন্ধনের সম্পর্ক। আরেকটু জোরে বলেন। আমাদের দেশের অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে, যতই আরামে থাকুক না কেন, যতই টাকা পয়সা রুজি করুক না কেন, কিন্তু তার মনটা সবচেয়ে বেশি পড়ে থাকে দেশের বাড়িতে একজনের কাছে, সে হলো তার স্ত্রী। আমি যদি ভুল বলি তাহলে আপনারা বলেন, কথা বলেন, সে কে? দুনিয়ার অন্য মানুষের সাথে 6 মাসে একবার কথা না বললে কোনো মাইন্ড করে না, কিন্তু স্বামী স্ত্রী প্রতিদিন যদি 1-2 বার কথা না বলে, স্বামী মনে করে স্ত্রী মনে হয় আমাকে ভালোবাসে না, স্ত্রী মনে করে আমাকে মনে হয় স্বামী আর ভালোবাসে না। বোঝা গেল এই দাম্পত্য জীবনটা বিবাহ শাদীর মাধ্যমে একজন আরেকজনের জন্য ভালোবাসা, মহব্বত কম হয় না বেশি হয়? আর একটু জোরে কর না, কম হয় না বেশি হয়? এই বেশি হইতে হইতে এমন একজন মহিলা তার মা, তার বাবা, তার ছেলে আর তার মামা, চাচা, ভাই, বেরাদর সবকে ভুলে একজন লোকের জন্য দেওয়ানা হয়ে যায়, সে হলো তার স্বামী। কথা বলেন, সে কে? কথা বলেন, সে কে? তার স্বামী। আর একজন পুরুষও তার স্ত্রীকে পাইয়া ধীরে ধীরে সব মানুষকে ভুলে যায়, তার স্ত্রীর জন্য সে নিবেদিত প্রাণ হয়। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, যেই মেয়েটার সাথে বিবাহের আগে কথাবার্তা বলা হারাম ছিল, ওই মেয়েটার সাথে বিবাহ বন্ধনের পরে একটা মুস্কি হাসি দিলে নফল ইবাদতের সওয়াব। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বিবাহের আগে ওই মেয়ের গায়ে হাত দেওয়া ছিল হারাম, আর বিবাহের পরে ওই মেয়ের গায়ে যদি হাত দেওয়া হয়, মেয়েও যদি তার স্বামীর গায়ে হাত দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রেম এবং ভালোবাসা নিয়ে যতক্ষণ কথা বলবে, অন্য লোকেরা নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ বন্ধনের মাধ্যমে একজন মহিলা যদি তার স্বামীকে 7 দিন খেদমত করে, 7 দিন স্বামীর মনটাকে জয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলার আমলনামায় 7 বছর নফল ইবাদতের সওয়াব বকশিশ করা হয়। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যদি স্ত্রীকে দ্বীনের একটা মাসআলা শিক্ষা দেয়, একটা দোয়া শিক্ষা দেয়, 70 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করা হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম আয়াতের সূরা বাকারার প্রায় 3য়-4র্থ নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম লিখেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের তাফসীর লিখেছেন, কোন পুরুষ যদি তার পরিবারের কাজে খরচ করে টাকা পয়সা, বউয়ের কাপড় চোপড়ের জন্য, ঔষধের জন্য, অলংকারাদির জন্য, যেই কোনো কাজে স্বামী তার স্ত্রীর ছেলে মেয়ে তাদের জন্য ভরণ পোষণের জন্য যত টাকা খরচ করবে, আল্লাহ রাস্তায় দান করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করা হবে। আমার বন্ধুগণ, এর দ্বারা বোঝা গেল স্বামী স্ত্রী একটা বড় একটা সুন্দর একটা জীবন। এই দাম্পত্য জীবনটাকে নষ্ট করার মতন একটা যেই মাধ্যম, ওই মাধ্যমটার নাম হলো তালাক। কথা বলেন কি? একটু স্পষ্ট করে বলতে হবে, বলেন কি? এই তালাকের বিষয়ে আপনারা বেশ কয়েকদিন আলোচনা শুনেছেন। যেহেতু আয়াতের ধারাবাহিক যা আলোচনা আছে তাই করতে হবে, এই জন্য তাই করতে হবে। আনুষঙ্গিক আমি কিছু আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী শরীয়তের একেবারে জায়েজের মধ্যে নিম্নমানের যেই বিধান, এই বিধানটাকে বলা হয় তালাক। ইসলামী শরীয়তে এর চেয়ে নিচের কোনো জায়েজ কোনো জিনিস নাই। আমার বন্ধুগণ, এই তালাকটা যদি কোনো মহিলা
বিনা কারণে স্বামীর কোনো বিনা দোষে তালাক প্রার্থনা করে, তালাক চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা স্বামীর বিনা দোষে তালাক চাই অথবা ডিভোর্স দিয়ে দেয়, জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতে সুগন্ধ সে পাবে না। আমাদের বাংলাদেশে এখন ডিভোর্সের পরিমাণ বাড়ছে না কমছে? যারা কাজী সাহেবগণ তারা জানে। আর কাজী সাহেবরাও বড় করে সাইনবোর্ড লিখে দেয় তালাক ও নিকাহ রেজিস্টার কার্যালয়, কারণ এটার মধ্যে মোটামুটি ভালো ইনকাম হয়। কাজী সাহেব কেউ থাকলে আবার বসা হয় না, কথা বলেন। এই জন্য এই যে তালাক যে বিষয়টা আছে, এই বিষয়টাকে যাচাই বাছাই করে আমাদের কাজ করা দরকার। কাজী সাহেবদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের রেজিস্টারে যে ফর্ম আছে সেখানে 18 নম্বর কলামে একটা কলাম আছে, স্বামীকে স্ত্রীকে তালাক দেওয়ার মতন অনুমতি দেওয়া হলো আর না, হয় আর না। এই জিনিসটা আপনারা ছেলেকে পয়লা শোনাইবেন। ছেলে যদি বলে হ্যাঁ আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার মতন অনুমতি দিলাম, তাহলে আপনি লিখবেন হ্যাঁ। আর যদি বলেন না আমি অনুমতি দিলাম না, তাহলে আপনি লিখবেন, কথা বলেন, আপনি লিখবেন। এটার উপর কিন্তু অনেক বড় একটা ফতোয়া। কেমন ফতোয়া? ফতোয়ার আইন মতে, শরীয়ত মতে লেখা হলো, যদি স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি না দেয়, তাহলে স্ত্রী স্বামীকে তালাক দিলেও তালাক হবে। কথা বুঝছেন? কাজী সাহেবরা ভালো করে বুঝছেন। এই জন্য ছেলেটাকে আপনি কলামগুলি পড়ে শোনাইবেন, শোনানোর পরে আপনি স্বাক্ষর দিবেন, তাহলে আপনার যে দায়িত্বটা, এই দায়িত্বটা পুরোপুরি পালন করা হলো। একজন মহিলা তার স্বামীকে অথবা একজন পুরুষ তার স্ত্রীকে কোন কোন কারণে তালাক দিতে পারবে, ডিভোর্স করতে পারবে, হয়তো আলেম ওলামাগণ আলোচনা করেছেন। তোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো, কোন স্বামী যদি স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, বিনা কারণে একদিন নয় একাধিকবার বারবার স্ত্রীকে নির্যাতন করে, অবশেষে মহিলারা সহ্য করতে পারে না, প্রথম সালিশিভাবে পারিবারিকভাবে চেষ্টা করবে তার স্বামীকে বুঝাইবার জন্য। যদি স্বামী মানতে রাজি না হয়, তাহলে অনেক পরে মহিলা সিদ্ধান্ত নেবে তার দাম্পত্য জীবনটাকে ভঙ্গ করার জন্য। আর কোনো মহিলাও যদি তার স্বামীর কথা অমান্য করে, স্বামীর কমান মানতে চায় না, স্বামীর ইজ্জত নষ্ট করে, স্বামীর ধন সম্পত্তি নষ্ট করে, তাহলে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রীর নির্যাতন যদি স্বামী সহ্য করতে পারে, আল্লাহ তাআলা সেই পুরুষটাকে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে জান্নাত দান করবেন। আবার যেই সকল মহিলারা তার স্বামীর নির্যাতন সহ্য করতে পারবে, অনেক স্বামী আছে ব্যতিক্রম, মহিলা যদি ধৈর্য ধারণ করে সংসারটাকে ঠিক রাখতে পারে, ওই মহিলাকে ফেরাউনের বিবি আসিয়ার সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। এই তালাকটা কখন হয়? যখন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ হয়, ঝগড়া ফাসাদ হয়, তখনই তালাক হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? যখন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা সুন্দর সুশৃঙ্খলভাবে চলে, তখন স্বামীও স্ত্রীকে তালাক দিতে চায় না, স্ত্রীও স্বামীকে তালাক দিতে চায় না। যখন একজন আরেকজনের সাথে আস্থা, বিশ্বাস, ভালোবাসা, চালচলন, লেনদেন এগুলি ব্যতিক্রম দেখা যায়, তখন ওই সারাসারির বিষয়ে সিদ্ধান্ত নিতে তখন পরিবারের পক্ষ থেকে বাধ্য হয়। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যাদের মিল মহব্বত বেশি আছে, তারা কি কোনোদিন একজন আরেকজনকে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করবে না? আর একটু জোরে বলেন, করবে না? সমাজে যে ঝগড়া ফাসাদ হয়, যতদিন পর্যন্ত মিল মহব্বত থাকে, তখন একজন আরেকজনের উপর আক্রমণ করবে না। যখন একজন আরেকজনের সাথে বিভিন্ন কারণে তর্ক বিতর্ক হয়, ধীরে ধীরে তখন ঝগড়া ফাসাদ বেড়ে যায়, তখন মানুষ একজনকে খুন করে, একজন একজনের বিরুদ্ধে মামলা করে। সারমর্ম কথা হলো, আপনি আপনার ভাইয়ের সাথে মিল মহব্বত থাকলে যেমন একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হয় না, তদ্রূপভাবে স্বামী এবং স্ত্রীর ভালোবাসা যতদিন থাকে, যতই ষড়যন্ত্র করুক না কেন অন্য কেহ, কিন্তু তালাকের কোনো বিষয় এই সংসারের মধ্যে হয় না। কথা বলেন ঠিক কিনা? এক হাদিস শরীফের মধ্যে আসছে,
শয়তানের লিডার আছে, লিডার সর্দার, প্রতিদিন সব শয়তানদেরকে একত্রিত করে, মনে করেন 500 শয়তানের একজন সর্দার আছে, লিডার আছে। এই 500 শয়তানগুলোকে প্রতিদিন বিকালবেলা একত্রিত করে করে জিজ্ঞাসা করে, আজকে যে সবচেয়ে বড় অন্যায় কাজ করাইতে পারছো, তোমাকে সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে। একজন বলে যে আমি একটা তাকে আম চুরি করাইয়া খাওয়াইছি, আরেকজন বলে গালি দেওয়াইছি, আরেকজন বলে তাকে তার বিরুদ্ধে সমালোচনা করাইছি। এইগুলি এক একজন সাক্ষাৎকার দিতে 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 অবশেষে একজন বলে, আমি একজন মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসা থেকে ঘুরাইয়া অন্যদিকে ফিরে দিয়েছি। তখন শয়তান লিডার বলবে, তুমি আমার কাছে আসো। আর কেউ আসো, আরেকজন বলবে, আমি একটা কাজ করছি। কি কাজ? অমুক এলাকায় অমুকের ঘরে স্বামী স্ত্রী কলহ বিবাদ লাগাইয়া তালাকের ব্যবস্থা আমি করে দিয়েছি। শয়তান কই, তুমি আমার আরো কাছে আসো। বুঝতে পারছেন কথা? তখন শয়তান বিকালবেলা পুরস্কার ঘোষণা করে, যেই পরিবারের মধ্যে দাম্পত্য জীবনটাকে ভাঙতে পারছো, তালাকের ব্যবস্থা করেছো, যেই শয়তান, এই শয়তানকে আজকে সবচেয়ে বড় পুরস্কার, 1 নম্বরের পুরস্কার দেওয়া হলো। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এই সমাজের মধ্যে যখন এই তালাক বিষয় হয়, তখন সমাজের মধ্যে তালাক দেওয়ার পরে তখন ছুটাছুটি করে ইমাম সাহেবের কাছে রাত্রে 12টার সময় ফোন করে, দরজায় যায় আওয়াজ করে, ও হুজুর ঘটনা তো একটা হয়ে গেছে। ও কি হয়ে গেছে? ও আমি তো আমার বিবিকে রাগ করে গুসা করে আমি রাত্রে 11:30টার সময় আমার মাথা ঠিক ছিল না, আমি আমার বিবিকে 1 তালাকে 14 তালাক দিছি। নাউযুবিল্লাহ বলেন, আরেকটু জোরে নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আপনারা বলেন রাত্রে 11:30টার সময় সে রাগের মাথায় তালাক দিছে। আমার উস্তাদুল মুহতারাম জামি ইউনুসিয়ার প্রধান মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া বিভাগের প্রধান ছিলেন। তখন তিনির কাছে যখন এমন একটা মামলা আসলো, তখন ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়া মাটিতে আঘাত করছে, এমনি খামোখা একটু আঘাত করছে, করার পরে সে তার কম্পন আরম্ভ হয়ে গেছে। তখন কই, তুমি কি করছো রাত্রেবেলা? কই হুজুর আমার বিবিকে 3 তালাক দিয়েছি। ওই তালাক দেওয়ার সময় রাত্র কয়টা বাজে? ও 11:30 বাজে। এর আগে তুমি কি করেছো? হুজুর আমি দোকান থেকে আসছি। এরপরে কি করছো? এরপরে আমি রাগ করে ঘর থেকে বাইরে হয়ে গেছি। ও বাটফার, বুঝেন না মনে কথাটা? তালাক দিবার আগে কোথায় ছিলে এটা বলতে পারো, রাগ ওঠার পরে তালাক দিছো এটাও বলতে পারো, আবার তালাক দেওয়ার পরে ঘর থেকে বের হয়ে গেছো এটাও বলতে পারো। বোঝা গেল তোমার মাথা সব ঠিকই আছে, মাথা আসলে নষ্ট হয়েছে না। কথা বুঝেন নাই মনে হয়? আর জোরে বলেন। আমাদের এই দাম্পত্য জীবনের মধ্যে সবচেয়ে বড় কঠিন বিষয় হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে মিল মহব্বত। এই মিল মহব্বতটাকে ক্যান্সেল করার জন্য ইসলামী শরীয়ত যে তালাকের বিধান দিয়েছেন, হঠাৎ করে বউ একটা কথা বলছে, তুমি রাগ করে 14 তালাক দিলা। ইসলাম তোমাকে এই জন্য অনুমতি দেয় নাই। ইসলাম তোমাকে অনেক সময় সুযোগ দিয়েছে। তোমার কথা যদি তোমার বউ না শোনে, তাহলে আগে নিজে নিজে বুঝাও, এরপরে বিছানা আলাদা করো, তার আত্মীয় স্বজনকে ডাকো, প্রথম মাসে 1 তালাক, দ্বিতীয় মাসে 1 তালাক, এরপরে 1 তালাক, কয়েক মাসে তুমি সুন্নত তরিকায় তালাক দাও। এইগুলি অবলম্বন না করে হঠাৎ করে তুমি 3 তালাক দিয়ে দিলা। বোঝা গেল, কথা বলেন, বোঝা গেল যাতে পাগল আসলে ঠিক। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের এনজিওরা আজ থেকে 15 বছর আগে জায়গায় জায়গায় মহিলাদের মাধ্যমে পোস্টার ফেস্টুন জায়গায় জায়গায় তারা লিখে লিখে লাগিয়ে দিয়েছিল, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। নাউজুবিল্লাহ কি বাড়িতে যায় বলবেন? এখন তো আমি এই ভূমিকাটাই বললাম, যখন স্বামী স্ত্রী রাগ করে তখনই তো তালাক হয়। কথা বলেন। ভালোবাসা থাকলে তো আর তালাকের কোনো পর্ব আসে না। তাহলে এই এনজিওরা যে ওয়াল রাইটিং, ওয়ালে যে পোস্টার লাগাইলো, আমাদের এই দেশের মা বোনদেরকে, এই দেশের ভাইদেরকে জারক সন্তান প্রোডাকশন দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র করেছিল। রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, এই কথাটা সঠিক না বেঠিক? বেঠিক। কথা বলেন। রাগের মাথায় তালাক দিলে ইসলামী শরীয়ত বলে তালাক হয়, এনজিওরা বলে তালাক হয় না। বোঝা গেল ইসলামের উপর আক্রমণ করার জন্য এই দেশে এনজিওরা এসেছে। 2 নাম্বার বলছে মুখের কথাই তালাক হয় না।
নাউজুবিল্লাহ বলবেন, তালাক কি হাতে দিও যা? বুঝেন না কথাটা? হাতে তো ধরতে পারেন, হাতে কিছু দিতে পারেন। তালাক দিতে হলে মনে মনে বললেও তালাক হবে না, মনে মনে বিবাহ করেছি বললেও বিবাহ হবে না। বিবাহ করেছি বলতে হলে কাবিল তু, আমি তোমাকে গ্রহণ করলাম বলতে হবে। আবার তালাক দিতে হলে বলতে হবে তাল্লাক তু কি, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে তালাক দিলাম। মোট কথা হলো বউ হিসাবে গ্রহণ করতে হলেও মুখে স্বীকারোক্তি দিতে হবে। তালাক দিলাম এটাও মুখে স্বীকারোক্তি দিতে হবে, স্পষ্টভাবে বলতে হবে। এখন যারা বলে মুখের কথাই তালাক দিলে তালাক হয় না, এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? আর জুড়ে বলেন, ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো খবর আছে, বলবো? আর জুড়ে বলেন, বলবো? এনজিওদেরকে যারা সহযোগিতা করেছে, তখন তাদের মধ্যেই দুইজন বিচারপতি ছিল 2001 সালে। ওই দুইজন বিচারপতি, একজনের নাম হলো গোলাম রাব্বানী, আরেকজন নাম হলো নাজমুল আরা সুলতানা। তাদের কাছে একটা রিট করছে এনজিওরা। কি রিট করছে? যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, গুসা করে তালাক দিলে তালাক হবে না, মুখে মুখে তালাক দিলে তালাক হবে না, তালাকের ফতোয়া কোনো মুফতি সাহেব দিতে পারবে না, তালাকের ফতোয়া কোনো ইমাম দিতে পারবে না, তালাকের ফতোয়া কোনো মুয়াজ্জিন দিতে পারবে না, তালাকের ফতোয়া হাইকোর্ট থেকে দিবে, জজ কোর্ট থেকে দিবে এমন ব্যক্তিরা দিবে যারা ইসলামী শরীয়তের আলহামদু সূরাটা শুদ্ধভাবে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন এই মামলা করেছে এই দেশের ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীরা, তখন দুইজন বিচারপতি গোলাম রব্বানী এবং নাজমুল আরা সুলতানা বাংলাদেশের হাইকোর্ট থেকে তখন রায় ঘোষণা করেছে বাংলাদেশের কোন মুফতি সাহেবগণ ফতোয়া দিতে পারবে না, কোন আলেম ফতোয়া দিতে পারবে না, কোন ইমাম সাহেব ফতোয়া দিতে পারবে না, কোন মুয়াজ্জিন সাহেব ফতোয়া দিতে পারবে না। ফতোয়া দিতে হলে কোর্টের মাধ্যমে ফতোয়া দিতে হবে। তখন এই বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী বলেছিল, এই পৃথিবীর কোন কোর্ট কাছারিতে ইসলামী আইন বাস্তবায়ন নাই, ইসলামী আইনে এই দেশের কোর্ট কাছারি চলে না, ইসলামী আইন একমাত্র চলে বাংলাদেশের মাদ্রাসার মাধ্যমে। কথা বলেন ঠিক ঠিক না? টাইটেল পড়ার পরে বিশেষ ছাত্র যারা ইন্টারভিউর মাধ্যমে ফতোয়ার বিভাগে ভর্তি হইতে হয়, এত সহজ বিষয় নয় আমার বন্ধুগণ। যেমন মেডিকেল কলেজে চান্স পাইতে হলে লক্ষ ছাত্রের মধ্যে 30,000, 20,000 ছাত্র, 10,000 ছাত্র চান্স পাই, তদ্রুপভাবে ফতোয়া বিভাগে ভালো বড় মাদ্রাসায় পড়তে হলে মেধাবী ছাত্র ছাড়া, যোগ্য আলেম ছাড়া ফতোয়া বিভাগে ভর্তি হওয়ার মতন কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ। কোন মাদ্রাসায় 1 বছর, কোন মাদ্রাসায় 2 বছর শুধু ইসলামী আইন নিয়ে তারা গবেষণা করে, ফতোয়া নিয়ে তারা গবেষণা করে। যারা 12-14 বছর পড়াশোনা করে আবার ফতোয়া বিভাগে পড়াশোনা করার পর তারা যদি ফতোয়া না দিতে পারে, যেই ব্যক্তি কালিমা পড়তে পারে না, হোক সে ম্যাজিস্ট্রেট, হোক সে জজ সাহেব, হোক সে বিচারপতি, ইসলামী শরীয়ত তাকে ফতোয়া দেওয়ার মতন কোনো অনুমতি দেয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তখন বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনী বলেছিল, এই দুজন হইল মুরতাদ। ঠিক বললেন না? আর জোরে বলেন। কারণ তাদের এই রায় হয়েছে ফতোয়ার বিরুদ্ধে, এই রায় হয়েছে কোরআনের বিরুদ্ধে, এই রায় হয়েছে হাদিসের বিরুদ্ধে, এই রায় হয়েছে মুফতিদের বিরুদ্ধে। সুতরাং এই রায় আমরা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তখন বাংলার সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই রায়কে বাতিল না করা হয়, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কোরআনের পক্ষে লক্ষ জনতা রক্ত দেওয়ার জন্য রেডি আছে। আরেকটু জোরে বলেন। এর পরের দিন যখন এই দেশের মধ্যে হরতাল আহ্বান করলো, সম্ভবত 4 এপ্রিল, তখন বাংলাদেশের রিক্সা চালকরা পর্যন্ত রিক্সা নিয়ে বের হয় নাই। এটা হলো মুসলমানের অস্তিত্বের লড়াই। কথা বলেন, মুসলমানের। তখন বাংলাদেশের এক পত্রিকায় হেডলাইন এসেছিল, বাংলাদেশ চালায় কে, মুফতি আমিনী না সরকার? এটা পত্রিকার হেডলাইন ছিল। কথা বুঝেন নাই মনে আমার কথাটা? বাংলাদেশকে চালাই মুফতি ফজলুল হক আমিনী চালাই নাকি সরকার চালাই?
এটাই ছিল পত্রিকার হেডলাইন। তখন এই হেডলাইন হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুফতি আমিনের ডাকে সাড়া দিয়েছিল। ফতোয়া আছে, ফতোয়া থাকবে, ফতোয়াই হবে একদিন বাংলাদেশের সংবিধান। আর একটু জোরে বলেন ঠিক কিনা? তখন বাংলাদেশের প্রথম যেই ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট হলো আমাদের আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া সদরে মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির মূল বাড়ি ছিল, এখনো বাড়ি আছে, যদিও উনি ঢাকাতে পুরো পরিবার থাকে। এই ব্রাহ্মণবাড়িয়ার জনগণ হরতাল আন্দোলন করতে যায় সর্বপ্রথম বাংলাদেশের 6 জন ইসলামের জন্য রক্ত দিয়েছিল, ফতোয়ার জন্য রক্ত দিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার 1 জন 2 জন নয়, 6 জন আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা কি বলেন? এই ফতোয়ার জন্য, ইসলাম রক্ষা করার জন্য আমাদের যদি এমন ভূমিকা নিতে হয়, রাজি আছি কারা কারা? হাত ওঠাই। নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো। ফতোয়া আছে, ফতোয়া থাকবে, ফতোয়াই হবে দেশের সংবিধান। ঠিক। আপনারা আমার মুসলমান ভাইরা, 2021 সালে আবার যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন পাইকারি দরে এমন আইন বাস্তবায়ন করা আরম্ভ হইল, মাহফিল করতে হলে অনুমতি লাগবে, বক্তব্য দিতে হলে অনুমতি লাগবে, শুক্রবারে খুতবা দিতে হলে অনুমতি লাগবে। শুনলেন আপনারা? খুতবার কাগজ পর্যন্ত আমাদেরকে পাঠাইছে। যেই খুতবা লেখছে সরকারি মৌলবি, এই খুতবার মধ্যে 1.5 কোটি ভুল। বুঝাইতে পারি নাই মনে আপনাদেরকে? এই 1.5 কোটি ভুল খুতবা আমাদের কাছে পৌঁছেছে। আমাদের ক্লাসের, আমাদের মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র যারা, এরাই ভুল দইরা ফেলাইছে, এমন খুতবা আমাদের কাছে পাঠাইছে। তখন আবার এই বাংলাদেশের শীর্ষ আলেমরা যখন ডাক দিয়েছিল, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন 2 জন নয়, 17 জন ইসলামের জন্য, ইসলাম হিফাজতের জন্য, কোরআন হিফাজতের জন্য বুকের তাজা রক্ত দিয়েছিল 2021 সালে। কথা বলেন, ঘুমিয়ে গেছেন আপনারা? ঘুমিয়ে গেছেন? সেই রক্ত সারা বাংলাদেশের মানুষের ভিতরে থাকতে হবে। রাজি আছেন? আওয়াজ করে বলেন রাজি আছেন? এই কোরআনুল কারীমের মাহফিল সফল, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আসুন, এই ফতোয়ার কি প্রয়োজনীয়তা। বাদশাহ আলমগীর, আপনার নাম শুনেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বাদশাহ আলমগীর 1000 আলেমকে নিয়ে সকল আলেমদেরকে বললেন, আমি একজন মুসলিম শাসক, আমার দায়িত্ব রয়েছে, আমার শাসনামলে আমি চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ইসলামী আইন গ্রন্থ রচনা করা হোক, এমন ফতোয়া কিতাব রচনা করা হোক, কিয়ামত পর্যন্ত মানুষ যাতে এই কিতাবের অনুসরণ করলে মানুষের জীবনটা সুন্দর হয়, নিরাপদ হয়, হালাল জায়গা প্রোডাকশনের ব্যবস্থা হয়, হারাম জায়গা থেকে যেন বাংলাদেশের নারী পুরুষ বাঁচতে পারে। সুবহানাল্লাহ বলে। 1000 আলেমকে বাদশাহ আলমগীর আলাদা বিল্ডিং বানিয়ে দিয়েছে, গবেষণাগার বানিয়ে দিয়েছে, হাজার হাজার কিতাব দিয়েছে। আপনারা পড়েন, আপনারা গবেষণা করেন, আপনারা একটা কিতাব লিখবেন, ফতোয়ার কিতাব। যেই ফতোয়ার কিতাবের নাম হলো ফতোয়া আল হিন্দিয়া, যা আমরা বর্তমানে ফতোয়া আলমগীর হিসাবে আমরা চিনি। সারা বিশ্বে যেই ফতোয়ার কিতাব চলে। একদিন মা ডেকে বলল, হে আলমগীর, তুমি কি করতেছো? মা, কি হইল? 1000 আলেম খামোখা অযথা এই ঘরের মধ্যে সরকারি খানা, তোমার খানা খাইতেছে, তারা বসে বসে কি করে, দিনে রাতে কি লেখালেখি করে, এগুলি তোমার কি প্রয়োজন? তোমার তো এগুলি ছাড়াও চলে, এতগুলি আলেমকে তুমি জমায় রাখছো। তখন বাদশাহ আলমগীর বলেছিল, মা, ওই যে একটা কুকুর দেখা যায়, ওই যে একটা কুকুর আর কুকুরনি দেখা যায়, তার দিকে একটু খেয়াল করো। মার মনে খুব কষ্ট লাগলো। আমি প্রশ্ন করলাম কি আমার ছেলেকে, আর ছেলে আমাকে বলল কি? মার মনে কষ্ট। বেশ কয়েকদিন পরে তখন মাকে আদর সোহাগ করে ডাক দিয়ে বলেন, মা, তুমি আমাকে বলেছিলে এতগুলো আলেমকে আমি কেন একত্রিত করলাম? খামোখা অযথা, কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে কুকুরের দিকে নজর করার জন্য বলেছিলাম। মা, তুমি তো এর মর্মটা বুঝো নাই, তুমি আমার প্রতি কষ্ট নিয়েছ। মা, তুমি শোনো, এই যে কুকুর এবং কুকুরনি, তারা যে এই যে মিলামিশা করতেছে, যেই কুকুরটা কুকুরনির উপর উঠছে, এটা হলো তারই বাচ্চা। কথা বলেন, তাদের মধ্যে কি বিয়ে শাদী আছে? কুকুরনি আর গরু বাছুর ছাগলের মধ্যে কোনো বিবাহ বন্ধনের ব্যবস্থা আছে?
তালাকের কোন ব্যবস্থা আছে? মা তুমি শোনো, কিয়ামতের আগে আগে দেশের অবস্থা, মানুষের অবস্থা এমন হবে, মা আর সন্তান কোনো ভেদাভেদ থাকবে না, অপকর্ম চলবে না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ভাই বোন অপকর্ম করবে, নানা আর নাতিন অপকর্ম করবে। মা ইসলামী শরীয়তের যদি আইন গ্রন্থ না থাকে, ফতোয়া না থাকে, ভাদ্র মাসের কুকুর এবং কুকুরনের মতন মানুষ নোংরা হয়ে চলবে, আমেরিকার মতো ইহুদি খ্রিস্টানদের মতো আপন পর চিনবে না। মা ভবিষ্যতের মানুষ যাতে আল্লাহর পক্ষে থাকতে পারে, রাসূলের পক্ষে থাকতে পারে, কোরআনের পক্ষে থাকতে পারে, এই জন্য আমি ফতোয়ার কিতাব লেখার জন্য উদ্যোগ নিয়েছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তখন মা ছেলেটাকে জড়ায় ধরে বলেছিলেন, বাবা আমি তো তোমার কথার মর্ম বুঝিনি, আমি এখন বুঝতে পেরেছি এমন কিতাব লেখা তোমার কর্তব্য এবং দায়িত্ব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর মুসলমান ভাইরা, তাই বাংলাদেশের যত কওমি বড় বড় মাদ্রাসা আছে, ওইগুলির মধ্যে ফতোয়া বিভাগ আছে, সেখানে যায় দেখবেন সারা বিশ্বের শত শত রকমের ফতোয়ার কিতাব আছে। ওই ফতোয়ার কিতাবের মাধ্যমে ফতোয়া দেওয়া হয়। শাস্ত্রে বসে বসে টিভির কথা শুনে শুনে ফতোয়া দেওয়ার মতো অধিকার এই দেশের সাধারণ জনগণকে ইসলাম দেয়? আর জোরে বলেন, ইসলাম দেয়? আমার মুসলমান ভাইরা আসুন, এই জন্য ফতোয়া দিতে হলে ফতোয়ার অভিজ্ঞতা অর্জন করতে হবে, তাফসীর করতে হলে তাফসীরের অভিজ্ঞতা অর্জন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাসসারাল কুরআনা বিগাই ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি নিজের মন গড়া কোরআনের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা করে, সে যেন তার ঠিকানা জাহান্নামের জন্য দুনিয়া থেকেই প্রস্তুত করে নিয়ে আসে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এখন কোন কাজ করলে আমার ভালো হবে, কোন কাজ করলে আমার মন্দ হবে, কোন কথা বললে তালাক হবে, কোন কথা বললে তালাক হবে না, এইগুলি ফতোয়া শাস্ত্রের কাস্টমাররা দিবে না মুফতি সাহেবরা দিবে? আর একটু আস্তে কোন বুঝেন নাই মনে আমার কথা, এনজিওর লোকেরা বলবে নাকি মুফতি সাহেবরা দিবে? সুতরাং ভবিষ্যতে ইসলামী শরীয়তের জায়েজ আর না জায়েজ বলার মতন অধিকার সাধারণ জনগণের না, যতক্ষণ পর্যন্ত হক্কানি আলেম উলামা কোনো ফতোয়া না দেয়। আমরা ব্যক্তিগত ফতোয়া দিয়া আমরা জাহান্নামী হতে চাই? আর জোরে বলেন, হতে চাই? আমার মুসলমান ভাইরা আসুন, তাই এই পারিবারিক স্বামী স্ত্রী দাম্পত্য জীবনটাকে ভঙ্গ করতে পারে যেই শয়তান, এই শয়তান পায় সবচেয়ে বড় কথা। কি ভুলে গেছেন? সবচেয়ে বড় পুরস্কার। শয়তানকে আমরা পুরস্কার নিতে দেব? কথা বলেন, শয়তানকে আমরা পুরস্কার নিতে দেব? আমার বন্ধুগণ, তালাক দেওয়ার পরে তখন মেয়ের পক্ষ, ছেলের পক্ষ, ছেলে কাছের হুজুরের কাছে যায় না, দূরের হুজুর যায় খুঁজে, যেই হুজুরকে 500 টাকা দিলে তওবা করে আবার প্লাস্টিকের জ্বালাই দিয়ে দিবে। বুঝলেন না কথাটা? রাঙের জ্বালাই না, এটা হলো প্লাস্টিকের জ্বালাই। বলেন, রাঙের জ্বালাই কি প্লাস্টিক দিয়ে দিলে হবে? আর কিছু বলেন হবে? আমি মা বোনদেরকে বলি, সাবধান, যদি স্বামী রেগে যাই ধৈর্য ধরবেন, চোখ থাকবেন, এক রুম থেকে পাশের রুমে চলে যাবেন। ভাইদেরকে আমি বলতে চাই, স্ত্রী দুর্ব্যবহার করতেছে, শয়তানকে পুরস্কার নিতে দিবেন না, ধৈর্য ধারণ করেন, বসে যান, প্রয়োজনে ঘর থেকে বের হয়ে যান। শয়তানের কুমন্ত্রণায় পরে কোনোদিন স্ত্রীকে তালাক দিবেন? কথা বলেন, তালাক দিবেন? আমার বন্ধুগণ আসুন, সেই তালাক যখন হয়ে যায় তখন পাগল পাড়া হয়ে কোনখানে যাইলে সহজ, সেই সহজ খুঁজে ইসলামী শরীয়তের যে বিধান দিয়েছেন, বিধান ছাড়া যদি কেহ তার বউকে আবার ঘরের মধ্যে নিয়ে আসে, তাহলে কিয়ামত পর্যন্ত হারাম যারা নয়, হারাম সন্তান প্রোডাকশনের যে ব্যবস্থা করছে, এরপরে যদি 2টা সন্তান হয়, এগুলি হারাম সন্তান না হারাম সন্তান? আর জোরে বলেন, হারাম সন্তান 2জন থেকে হবে 5জন, 5জন করে হলে আবার 10জন, 10জন থেকে আবার 5জন করে হলে 5, 10, 50 জন, 50 জন থেকে আবার 5জন করে হলে এইভাবে বাড়তে 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 তালাক প্রাপ্তা মহিলাকে এই পুরুষের সাথে মিলন করাইয়া কিয়ামতের আগে আগে লক্ষ লক্ষ জারত সন্তান এই দুনিয়াতে আসবে, সন্দেহের কোনো অবকাশ নাই। আর জোরে বলেন, সন্দেহের কোনো অবকাশ নাই। যার জন্মটা হারাম,
সে কোনোদিন কোরআনের পক্ষে থাকবে না। যার জন্ম হারাম সে নামাজ পড়তে তার কাছে ভালো লাগবে না। যার জন্ম হারাম তার কাছে দুরূদ শরীফ ভালো লাগবে না। যার জন্মের মধ্যে দোষ আছে সে কোনোদিন আল্লাহর পক্ষে কথা বলবে না, কারণ তার মূল হলো নষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাস্তব কথা বলতেছি। আমরা মুসলমান, আমরা পরিচয় দিই, নাম বেলাল হুসাইন, বাবার নাম অমুক, আইডি কার্ডের মধ্যে পাসপোর্টের মধ্যে মাতার নাম অমুক। কথা বলেন। এক নম্বর হলো বাবার নাম, এরপর হলো মার নাম। ইহুদি খ্রিস্টানরা বাবার পরিচয় দিতে পারে না, মার পরিচয় দিতে পারে, কারণ কয়জনের সাথে মিলন করেছে এটা তো তাদের কোনো হিসাব নাই। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের বাবার পরিচয় থাকার কারণে আমাদের ভালোবাসা আর ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা, আমাদের দাম্পত্য জীবন আর ইহুদি খ্রিস্টানদের দাম্পত্য জীবনের মধ্যে রাত দিন ব্যবধান। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো, আমরা যখন একই পরিবারের মধ্যে উঠা বসা করি, আমাদের বাবা যতই বৃদ্ধ হয় তখন বাবার প্রতি সন্তানের মায়া মহব্বত বাড়ে না কমে? আর একটু জোরে বলেন। দাদার বয়স যতই বেশি হয় তখন দাদার মহব্বত পরিবারের সকলের কাছে কম না বেশি? আর জোরে বলেন বেশি। আর যদি বাবা একদিকে, মা একদিকে, ছেলে একদিকে, মেয়ে একদিকে, বউ একদিকে, জামাই একদিকে, কেউ কারোর সাথে মহব্বত মিল মহব্বত নাই, ইসলামী শরীয়তের মতো এমন সামাজিকতা নাই, দেখা গেছে তাদের কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক, আর জোরে বলেন নাই। ও আমার মুসলমান ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, এই তালাক প্রাপ্ত মহিলা এখন কি করবে? আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তালাক দেওয়ার পর পরেই নগদ নগদ জ্বালাই দেওয়ার জন্য, জোড়া লাগাইবার জন্য এদিক সেদিক ছুটাছুটি করে। ইসলামী শরীয়ত বলেছে, কোনো পুরুষ যদি কোনো মহিলাকে তালাক দিয়ে দেয়, এই মহিলাকে আবার পুনরায় প্রথম স্বামীর কাছে বিবাহ বন্ধন আবার চুক্তিবদ্ধ হতে হয়। ইসলামী শরীয়তের নিয়ম। কথা বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মূল কথাটা বুঝাই দেই, আজকে 3 তালাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জোড়া লাগাইবার মতন কোন অনুমতি ইসলামী শরীয়তে? কথা বলেন ইসলামী শরীয়তে? ইসলামী শরীয়তের নিয়ম হলো, আমি আসল মর্মরা আগে বুঝাইতেছি, এরপর আয়াতের অর্থটা আমি বলবো। ইসলামী শরীয়তের নিয়ম হলো, কোনো ব্যক্তি যদি কোনো স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন এই স্ত্রী বাবার বাড়িতে যাইয়া তার ইদ্যত পালন করতে হবে। কথা বলেন কি পালন করতে হবে? ইদ্যত পালন করতে হবে। ইদ্যত অর্থ কি? ইদ্যত আদাদুল শব্দ থেকে, এর অর্থ হলো গণনা করা। আর ইসলামী শরীয়তের বিধান মতে ইদ্যত বলা হয়, মেয়েটাকে যখন তার স্বামী তালাক দিয়ে দেয় তখন নির্দিষ্ট কিছুদিন সে অপেক্ষা করবে, তার বাবার বাড়িতে যাইয়া অথবা অন্যখানে যাইয়া দ্বিতীয় বিবাহ করার জন্য সে অপেক্ষা করবে। কতদিন করবে একটু পরে বলবো। এই কিছুদিন যে অন্য স্বামী গ্রহণ করার জন্য অপেক্ষা করবে, এটাকে ইসলামী শরীয়ত ইদ্যত বলা হয়। এই ইদ্যত কয়েক প্রকারে করা যায়। এক নাম্বার হলো, কোনো মহিলার যদি স্বামী মারা যায় তার জন্য এক রকমের ইদ্যত। কোনো মহিলা যদি তার স্বামীর পক্ষ থেকে তালাক প্রাপ্ত হয় তার জন্য হলো আরেক রকম ইদ্যত। যদি কোনো মহিলার স্বামী মারা যায় তখন তার জন্য ইদ্যত হলো, অপেক্ষার সময় হলো 4 মাস 10 দিন। বলেন কয়দিন? সবাই স্পষ্ট কথাটা বোঝার চেষ্টা করেন। যখন আমি আবার আয়াত টান নেব তখন কিন্তু মূল কথাটা বুঝতে অসুবিধা হবে। বলেন, কোন মহিলার স্বামী যদি মারা যায় তখন ওই মহিলা কয় মাস পরে বিবাহ করতে পারবে? 4 মাস 10 দিন। মূল কথাটা মনে রাখেন, এই 4 মাস 10 দিনের ভিতরে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ইসলামী শরীয়ত বলে তোমার বিবাহটা বৈধ নয়, তোমার বিবাহ হয় নাই। এই বিবাহের দ্বারা কোনোদিন হালাল সন্তানের কোনো আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো, কোন পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কুরু এর 2টা ব্যাখ্যা রয়েছে। তোর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো 3 হায়েজ বা 3 মাসিক। 3 মাসিক পর্যন্ত মহিলা তার বাবার বাড়িতে বা যেখানে সে নিরাপদে থাকবে সেখানে সে অপেক্ষা করবে, এরপরে দ্বিতীয় স্বামী সে গ্রহণ করতে পারবে। এই ইদ্যতের ভিতরে 3 হায়েজের ভিতরে সে অন্য কোনো জায়গায়
বিবাহ করতে পারবে না, এর কারণ হলো তার গর্ভের মধ্যে সন্তান থাকার সম্ভাবনা। কথা বলেন, সন্তান থাকার সম্ভাবনা আছে। 4 মাস 10 দিন কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মানুষ যে এরকম ভাবে পেটের মধ্যে বাচ্চার রূপ ধারণ করে প্রথম 40 দিনে, এরকম ভাবে পানিটা একটা রক্তের টুকরায় পরিণত হয়, এরপরে গোশতের টুকরায় পরিণত হয়, এরপরে একটা মানুষের আকৃতি ধরে এরপরে তার রূপটা দিতে হয়, গড়ে গায়া 4 মাস 10 দিন লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমার স্বামী যদি মারা যায় তাহলে তোমার বিবাহ অন্যত্র হতে হলে তোমার অপেক্ষা করতে হবে 4 মাস 10 দিন। কথা, মূল কথা বুঝতে পারছেন? আর বুঝতে পারছেন? কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় আর ওই মহিলা যদি গর্ভবতী হয়, তাহলে তার ইদ্যত হলো বাচ্চারা যতদিন পর্যন্ত প্রসব না করবে, ততদিন পর্যন্ত তার ইদ্যত শেষ হবে না। বাচ্চা প্রসব করতে 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 8 মাস লাগুক, 8 মাস পরে মহিলার ইদ্যত শেষ হবে। এর ভিতরে বিবাহ বন্ধন চলবে। কথা বলেন, চলবে? এরপরেও অনেক মাসআলা মাসাইল তালাক সংক্রান্ত বিষয়ে হাজার হাজার মাসআলা আছে। এমন সমস্যার সমাধান হলে আজকের শুধু ওয়াজের মধ্যে সব বলা সম্ভব নয়, ফতোয়া সব দেওয়া সম্ভব নয়। সুতরাং এইগুলি বিষয়ে আমরা একথা মনে রাখতে হবে, ব্যক্তিগতভাবে কোনো আমরা ফতোয়া দিব না। ফতোয়ার উপর অভিজ্ঞতা সম্পন্ন যে মুফতি সাহেবের কাছে দরখাস্ত আকারে কিভাবে ঘটনা হইল, কিভাবে স্বামী কথা বললো, এইগুলো লিখিত আকারে যখন আমি ফতোয়া আনবো, সমস্যার সমাধান আনবো, তখনই হবে আসল সমস্যার সমাধান। রাজি আছেন সবাই? আওয়াজ করে বলেন, রাজি আছেন? মন গড়া ভাবে তালাক প্রাপ্ত মেয়েকে কারো এই স্বামীর সাথে জোড়া লাগাইবার জন্য মন গড়া ফতোয়া দিয়া বিভ্রান্তি হবেন না, বিভ্রান্তি করবেন না, গুনার দিকে ধাবিত হবেন না। বলেন ইনশাআল্লাহ।